পূজা দেওয়া হয়ে গেল? এখন কি খাবি? শেষ, রৌদ্র দিছে, গরম। এই যে ছোট ভাই যোগেন্দ্র খাবি না? ওর কি, ওকে কে দিল? দেখি, স্নান করে নিতে হয়, স্নান না করে নিতে হয় না। এখন খেলা বন্ধ হয়ে যে, আমাদেরকে টাকা বইগুলা উঠিয়ে রাখ, ভাত খাবি এখন। খাওয়া দাওয়া করবি। দাদার বই হয়েছে, কি হয়েছে? বই তো যাও উঠাও। কাশি হয়েছে পূজার মধ্যে ঘুরে, ঠান্ডা লেগে গেছে রাজদীপের। ওর কাশি দেখে বা তোরও ঠান্ডা লেগে গেল এখন। তাই তো এখন আমার অনেক কাজ আছে বন্ধুরা, যেহেতু আজকে হচ্ছে মা লক্ষ্মী পুজো হওয়ার 2.5 দিন। তো 2.5 দিন পরে আমরা আলপনা, তারপরে হচ্ছে ঠাকুর উঠিয়ে নিই, ঠাকুরের ঘট উঠাই। তার জন্য দেখো সকাল সকাল সেদ্ধ ভাত, আর আমি এখানে ঝাল ঝাল করে একদম পান্তা দিয়ে সেদ্ধ দিয়ে ভাত খাবো। তার জন্য আমি একটু আলু সেদ্ধ হচ্ছে পেঁয়াজ ভেজে করেছি, আর কিছুটা মানে শুকনো মানে কাঁচা লঙ্কায় ভেজে রেখেছি। টক জানি না কেন না আজকে কয়দিন ধরে কি টক খেতে ইচ্ছে করতেছে, আর তার মধ্যে না আমার উপাস থাকলে পরে টক খেতে ইচ্ছে করে, সেটা কেন জানি না। এদিকে দেখো যে আলপনাগুলো ছিল, তো আমি মোটামুটি 2বারের মতো আমি মুছে নিয়েছি। জানো তোমরা, একবার মুছলেও কিন্তু পরে একদম যখন শুকিয়ে যায় না, তখন একদম সাদা হয়ে যায়। তারপরে আবারও কিন্তু মুছে নিয়েছি, তারপর আবারও সাদা হয়ে যায়। তো 2বার মুছে নেওয়ার পরে মানে পুরো ঘর না, খালি শুধু আলপনার জায়গাগুলো, তারপরে কিন্তু আমি পুরোটাই মুছে নেব। এদিকে দেখো আর হচ্ছে রোদের পরিমাণটাও বেশি, আর দেখো সকাল থেকে বাতিটা জ্বলতেছে দেখে রাজদীপকে বললাম বাতিটা অফ করে দিতে, আর অনকে বললাম গেটটা বন্ধ করে দিতে। আর আজকে রাজদীপ তোমরা দেখেছোই প্রথমে ভিডিও শুরুতে, রাজদীপ পুজো দিয়েছে আজকে। আর এই দেখো আমার লঙ্কা গাছে, কৃষ্ণ লঙ্কা গাছে এত লঙ্কা ধরেছে কি বলবো তোমাদের বন্ধুরা। যেহেতু এখন সবজির দামও বেশি, লঙ্কা দামও কিন্তু প্রচুর প্রচুর। এখন এই সময় কিন্তু বৃষ্টির জল অনেকটাই কমে যায়, ধান কিন্তু ফুলে ফেঁপে ওঠে। এবার লক্ষ্মী পুজো হয়ে গেলেও কারো ধানে কিন্তু শেষ পারে না। আমাদের ধানও কিন্তু এখনও বার হয়নি, তবে ওই যে বলে না মানে ধানের আগায় চলে আসছে, পেটে চলে আসছে, কিন্তু এখনও বার হয়নি সেরকমভাবে, কিছু কিছু বাড়াইছে। আর এই সময় কিন্তু আমাদের পাকা ধান কেটে নিয়ে আসে প্রতি বছর। জানি না কেন এবার এরকম হলো, তো জানো তোমরা বর্ষাটা যেহেতু এবার দেরিতে হয়েছে এখানে, আর অনেক জায়গায় তো বন্যা হয়ে গেছে এখনও। কিন্তু দেখো তোমরা, লক্ষ্মী পুজোর পরে কিন্তু অনেক জায়গায় আমাদের উত্তরবঙ্গে কিন্তু অনেক জায়গায় বন্যা হয়েছে, অনেক অনেক জায়গায় অনেক মানুষের ক্ষতি হয়েছে। যদিও আমাদের এখানে একটু জল বাজে উঠোনের মধ্যে, কিন্তু সেরকমভাবে বর্ষা হয় না, মানে বন্যা হয় না বর্ষা হলেও। আর এই উঠোনের মধ্যে যে আমাদের জলটা বাজে, সেটাও কিন্তু আগে হতো না, কারণ আমাদের যে রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটা হওয়ার পর থেকে কিন্তু এই জলটা লাগে। তবুও কিন্তু আমাদের কতটা অসুবিধা হয়। এবার ভাবো তোমরা, যাদের বন্যা হয়েছে, ঘর বাড়ি একদম জলের নিচে তলিয়ে যাচ্ছে, সব কিছু ভেসে নিয়ে যাচ্ছে, তাহলে কতটা কষ্ট, কতটা অসহায় হয়ে পড়তেছে ওরা। তো এদিকে দেখো আমি দুপুরে রান্নাবাড়ি সেদ্ধ ভাত করেছিলাম সকালবেলা, দুপুরে রান্নাটা করবো। এখানে তো লাল শাক আর মূলো শাক ছিল, তো আমি দুটোই একসঙ্গে মিক্স করে ভাজবো, ধুয়ে আনবো। আর পুঁই চচ্চড়ি খেতে ইচ্ছে করছে, তাই পুঁইয়ের টোকা কেটে নিয়ে আসলাম, কিছুটা কাঁচা লঙ্কাও নিয়ে আসলাম। আর এই যে তখন ঘরগুলো মুছা হয়নি, তো আমি ওইভাবেই শুধু আলপনাগুলো উঠিয়ে রাখছিলাম, তো এবার আমি ঘরগুলোকে মুছে নিলাম। আর এই দেখো ফার্স্ট তো আমাদের বাচ্চা দিয়েছে, এখানে দেখো বাচ্চা দিয়েছে লক্ষ্মী পূজার আগেই, মানে আগের দিন। তো আজকে প্রায় 1 সপ্তাহের মতো হয়ে গেছে। আর এই দেখো দুধটা যেহেতু এখন অনেকেই খায় না, তো বিক্রি করা হয়নি, বাড়িতে অনেকটা করে দুধ হয়। তো আমি দেখো পনির বানিয়েছি, এত সুন্দর, জীবনের ফার্স্ট আমি পনির বানাইলাম। মানে এর আগে আমি কোনোদিন পনির বানাইছি মানে চেষ্টা করেছি, কিন্তু সে এরকমভাবে হয়নি। তো আজকে এত সুন্দর পনির হয়েছে না, মানে কী বলবো তোমাদের। 1 ঘন্টার মতো শিলপাটার মধ্যে, মানে শিলপাটা উপরে দিয়ে আর চাপ দিয়ে রেখেছিলাম, তো 1 ঘন্টার মধ্যে দেখো এত সুন্দর পনির হয়েছে না। মানে কেউ যেহেতু খাবে না, তো রাজদীপ আর রণদীপ 2 দিন ধরে ছানা খাচ্ছে, আর খেতে চায় না। তো রাজদীপ যদিও খায়, রণদীপ কিন্তু একদমই ছানা খেতে চায় না, একটু মুখে দিলে আর খেতে চায় না। তো যাই হোক, ও পনির যেহেতু সবাই পছন্দ করে, তো রাজদীপ আর রণদীপ